বিশ্বজগতের সকল কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে চলে। তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে চলবে। তোমাদের ঠিকানা এই পৃথিবীতে। তোমাদেরকে কাউকে মরা লাশ উঠানো হবে না। উঠানো হবে বলা হয়েছে, সেটা উঠানো হয়ে গেছে, সেটা কাউকে কেউ দেখবে না। কাউকে কেউ দেখবে না। যেমন তোমাদের পিতাদেরকে তোমরা দেখবে না, যারা কবরবাসী হয়েছে, যারা অন্যায় করেছে তাদেরকেও দেখবে না। আমি বলছি তোমরা তাদেরকে দেখবে না। তোমাদের রুহকে উঠানো হয়েছে, আর অন্য রুহের মধ্যে, অন্য দেহের মধ্যে দিয়ে তোমাদেরকে চালানো হবে অনন্তকাল। তোমরা মরবে ঠিকই, তোমাদের আত্মা যোগ হবে মানুষের শরীরের ভিতরে। বলতে আমি যে আছি, আমার সাথে কথা হয়েছে, কিন্তু কিভাবে হয়েছে সেটা তোমাদের ধারণা কমই রয়েছে। আর আমি সেই সম্পর্কে কথা বলবো কিনা সেটা তোমাদের ধারণা নাই। আমি রং কথা বলছি না, রাইট কথা বলছি। নাই থেকে সৃষ্টি, নাই থেকে সৃষ্টি, আর আছে থেকে নও। আমি তো বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন পানি থেকে। তোমাদেরকে সেই পানি দেওয়া হলো। বৃষ্টির পানি লও, নিয়ে এটাকে ধুইন্না বানাইতে পারো কিনা? একটা জীব বানাও, ধুনে এবারকে যা কয় ইচ্ছা তা কও, কিন্তু কিছু মিশাইতে পারবে না। পানি আমার। তোমরা কি বানাইতে পারো দেখাও। মানুষ বানাও, কিবা গরু ছাগল, তোমরা কিছু বানিয়ে দেখাও। পানি থেকে কিছু মিশাইতে পারবে না। তোমাদের যা কিছু করার, যদি হুম দিয়ে করতে, হাওয়া দিয়ে যদি করতে পারো করো, তোমাদের সেই ক্ষমতা নেই। তোমাদের ধারণা কতটুকু আমার জানা আছে, তোমরা আমাকে বলবে। আমি পাগল, তোমাদের এতটুকু পর্যন্ত আছে, তারপরে আর নেই। আমাকে যে বলবে। আমাকে বলবে আমি একজন পাগল। পাগল কি করে বলবে? যার স্মৃতি আছে তার জন্য তাকে পাগল বলা ঠিক না। যার জ্ঞান আছে, জ্ঞান তো সবারই আছে, কারোর কম কারোর বেশ। বিশ্বজগতের ভিতরে যত পৃথিবী আছে, সকল পৃথিবী মিল্লা হলো অল পৃথিবী। অথচ আমাকে দু চারজন মানুষ অল পৃথিবী বলে। বিশ্বজগতের যত পৃথিবী আছে, সকল পৃথিবী নিয়ে হলো অল পৃথিবী। বলতে পারে, বলতে পারো।
এটা বিশ্বজগতের পালনকর্তার জন্যে পূর্বে কঠিন বিষয় ছিল না, এখন কঠিন বিষয়। সেটা বানানোর পরে যা দরকার সেগুলো রাখা হয়েছে, আর যেগুলো দরকার নাই সেগুলো বাদ দেওয়া হয়েছে। নিশ্চিত ব্যাসিত কারোর কিছু করার নাই, ব্যাসিত শব্দ বাদ দেওয়া হয়েছে। এটা বলল আর কিছু হবে না। এখন কিছু নতুন করে বানানো যাবে না, কিছু বানাতে গেলেও নির্ধারণ অনুযায়ী হবে। যদি বিশ্বজগতের শেষ তো নাই, বিশ্বজগতের শেষ নাই যে শেষ হয়ে যাবে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি বছর উপরে চলতে থাকবে। এটার সীমানা দেওয়া যাবে না, এটা সময়মতো চলতে থাকবে। এটা দিনের পর দিন যাইতে থাকবে, আর মানব জাতি চলতে থাকবে, এবং মায়ের গর্ভ থেকে সকল জীবজন্তুর আসবে। সকল জীবজন্তুরা মায়ের গর্ভ থেকে আসতে থাকবে আর কবরবাসী হতে থাকবে। কিন্তু তাদেরকে, যারা কবরবাসী হবে তাদের থেকে কোনো হিসাব নেওয়া হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর কাছ থেকে হিসাব নেবেন না। হিসাবের পরে, বিচার দিবসের পরে কারোর কাছ থেকে হিসাব নেবেন না। বিচার দিবস শেষ হবে, শেষ বলতে ক্ষণিকের জন্য শেষ, কিন্তু বিচার দিবস সম্পর্কে আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি বলবো। আমার মৃত্যুর আগ পর্যন্ত বিচার দিবস সম্পর্কে কথা বলবো। অল্প বলি আর বেশি বলি, সেটা কতটুকু বলবো। আমার দল যদি ক্ষমতায় আনতে পারি তাহলে ইসলাম থাকবে অনন্তকাল। আমি তো সফল হবই, আশা করি সফল হব। আমি কিন্তু হেরে যাওয়ার দলের নেতা নই। আমি জিতার জন্য যথেষ্ট হব। আমি যদি ঠিকমতো উপমা দিতে পারি, উপদেশ দিতে পারি, তোমরা যদি উপভোগ করতে পারো, তোমরা যদি আমার কথা শোনো, মানো, তাহলে ইসলাম ক্ষমতা থেকে এই পৃথিবীতে সরানোর জন্য কেউ যথেষ্ট নয়। রাজ্য নষ্ট হয় রাজার কারণে, প্রজা কষ্ট পায়। এই কথাগুলো আমি বলছি আমার আগমন, আমার টিভি সেন্টারে আমার কথার আগে প্রধানমন্ত্রীদেরকে বলছি। রাজার কারণে রাজ্য নষ্ট হয়, প্রজা কষ্ট পায়। তার মানে হলো রাজারা অন্যায় করে তাদের দেশের মধ্যে থেকে অন্য দেশের সাথে যুদ্ধ লাগায়, তখন প্রজারা কষ্ট পায়, মারাও যায়, কষ্টও পায়। কিন্তু তারপরও তাদেরকে সাপোর্ট করে তারা, সাধারণ মানুষ তাদেরকে সাপোর্ট করে। কার কাছে পাবে বিচার? রাজার কারণে রাজ্য নষ্ট হয়, প্রজাই কষ্ট পায়, কিন্তু তাদের কারণে প্রজারা তারপরও তাদেরকে সাপোর্ট করে, চাইনি এতে একটু ভালো করে,
কিন্তু ভালো জায়গা সে করে আরও খারাপ খারাপ করতে করতে তাদের জন্য লাঞ্ছনাদায়ক সাজা আসে প্রজাদের কাছে। দেশ চারেন লাগে, বিনা চারেন লাগে, খাওয়ার নাই, বিভিন্ন ধরনের কষ্ট পায়। কিন্তু এই কষ্ট নিয়ে প্রজারা আনন্দও করে, আবার নিত্যি কষ্টও পায়। কিছু লোক আনন্দ করে, যত যুদ্ধ কিছু সমর্থক তো আছে, যুদ্ধের জন্য কিছু সমর্থন থাকে, কিছু বলতে পুরেই তো থাকে। একজন প্রধানমন্ত্রী যখন অন্য দেশের সাথে যুদ্ধ লাগায়, তার তার এমপি মন্ত্রীরা যারা আছে তারা তো সবাই সমর্থন হিসাবে চলে, সমর্থন দেয়। না দিলে তাহলে তারা উল্টো কথা বলছে না কেন? যদি সমর্থন না দিয়ে থাকে তাহলে তারা কেন উল্টা কথা বাঁ কথা বলছে না কেন? উল্টো উল্টো হিসাবে তারা চলতে থাকে। তারা প্রধানমন্ত্রীকে সাপোর্ট করে, রাষ্ট্রের প্রধানকে সাপোর্ট করে, আর যুদ্ধ লাগার ক্ষেত্রে তারা সাপোর্ট করে। তারা কি অন্যায়কারী নাকি ন্যায়কারী?